রহিসের হাতের ইশারায় জমিলা থেমে যায়, হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রয়। রহিস তার মেয়েকে নিয়ে ভিতরে চলে যায়। একটা ছেলে রহিসের আনা সব জিনিসপত্র ঘরের ভিতরে দিয়ে যায়। যেই রুমে রহিসের মেয়ে থাকে রহিস সেই রুমে যায়। লিনা ফ্যান ছেড়ে দেয়। রহিস লিনাকে জিজ্ঞেস করে, কিরে লিমুন, আহান আর আলী কই? আব্বা হ্যাঁড়া হরে গেছে, বড় চাচার সাথে কাজ করত। কেন, স্কুল নেই? লিনা মাথা নুইয়ে নেয়, তারপর আস্তে আস্তে করে বলে, আম্মা যাওনের পর আমরা স্কুলে যাইতে পারি নাই আব্বা, সবাই আমরারে লইয়া হাসি তামাশা করে, এর লাইগা বড় চাচা আমরা সবাইরে স্কুলে যাইতে মানা করে দিছে। কিন্তু আমি তো পড়াশোনার খরচের জন্য টাকা পাঠাইছি। লিনা মাথা নুইয়ে রাখে, আর কিছু বলে না। একটু পরে বলে, তোমার লাগা ঠান্ডা পানি লয়ে আই। এই বলে লিনা ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরুতেই লিনার সৎমা তার হাতটা শক্ত করে চেপে ধরে বলে, যদি বাপের কাছে কিছু লাগাইছস তাহলে তোর খবর আছে, মাগি সব কয়টারে মায়েরা পুইতা দিমু, নয়তো এমন কলঙ্ক লেপা দিমু তোর গায়ে, তোর মায়ের যেমন সবাই ঘৃণা করে তোরেও করব। লিনা ব্যথায় আহ করে ওঠে। জমিলা খুব জোরে হাতটা চেপে ধরেছিল তাই। ছোট আম্মা, আমরা ছাইড়া দাও, আমি আবার কিছু কইতাম না। জমিলা লিনাকে ছেড়ে দিয়ে রুমে ঢোকে। হাতের আঙুলে শাড়ি পেঁচাতে পেঁচাতে বলে, আপনি আইবেন আমারে কইলেন না, একটু সুন্দর করে সাজ্জাগুজ্জা থাকতাম। রহিস মোবাইলে কিছু একটা দেখছিল। জমিলার কথা শুনে মাথা তুলে তাকিয়ে বলে, এত সাজগুজের দরকার নেই, আমি কৃত্রিম কিছুই পছন্দ করি না। জমিলা জবাবে আর কিছু বলে না। রহিসের গা ঘেঁষে গিয়ে পালমকে বসে তারপর আহ্লাদি কণ্ঠে বলে, আমার লাইগা কি আনছেন? রহিস হাতের ইশারায় বড় একটা লাগেজ দেখিয়ে দিয়ে বলে, এই ব্যাগটায় সবার জন্য সব কিছু আছে, যার যার জিনিসে যার যার নাম লেখা আছে। খুলে দেখি? না, সবাই আসুক একসাথে খুলে দেখবে। এর মধ্যে লিনা আসে পানি নিয়ে। রহিস পানি খায়। রহিসের ভাইয়ের বউ সাজেদা আসে লিনার থেকে জানতে পেরে যে রহিস এসেছে। রহিস আসাতে রহিমের বউ খুশি হয়, কারণ এতে রহিম আর জমিলার মেলামেশাটা একটু হলেও কমবে। সাজেদা রহিসের সঙ্গে কুশল বিনিময় করে। রহিস সাজেদাকে জিজ্ঞেস করে, রানু কই ভাবি? ও স্কুলে গেছে, এবারও মেট্রিক পরীক্ষা দিব তো স্কুল বাদ দেওয়া যায় না। ও লিনা, হ্যাঁ আব্বা। তোরা কি স্কুলে ভর্তি নাই? না আব্বা। কেন? তোমারে তো কইছি আমরা শরমে স্কুলে যাইতে পারি না, মাইনছে আমরার খ্যাপায়। রহিস নিজের হাতের মুঠি শক্ত করে বিছানায় জোরে একটা কিল বসায়, তারপর চিৎকার করে বলে, তাহলে তোমাদের চারজনের ভর্তি বই কেনা, প্রাইভেট এবং যাতায়াত ভাড়ার জন্য যে আমি মাসে মাসে টাকা পাঠিয়েছি, ওইগুলো কি হয়েছে? লিনা ভয়ে কেঁপে ওঠে। জমিলা লিনার দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করে। রহিস এবার সাজেদাকে বলে রহিমকে কল দিয়ে বাড়িতে আসতে বলতে। সাজেদা গিয়ে রহিমকে কল দেয়। রহিম হাহরে গাছে ছায়ার নিচে বসে বসে সিগারেট খাচ্ছিল, আর লিমুন, আহান, আলী কেতে কাজ করছিল। মাজেদার কল দেখে রহিম বিরক্ত হয়ে কল রিসিভ করে। আপনি তাড়াতাড়ি বাড়িতে আইয়েন, রহিসের 3 পোলারও লই আইয়েন। কেন? রহিস আইছে। দিন দুপুরে কামের মধ্যে কল দিয়ে মস্কারা করো? আপনার সাথে আমি কোনোদিন মস্কারা করছি? রহিসে কইছে আপনার আমি আইতে কইতাম, এখন আপনি আইলে আইয়েন, না আইলে নাই। এই বলে সাজেদা কল কেটে দেয়। রহিম ছেলেদের ডাক দিয়ে বলে হাত মুখ ধুয়ে নিতে, ওরা বাড়ি যাবে। রহিম বাড়ি ফিরে হাসি মুখে ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। রহিস নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার ছেলেরা কাম করতে যায় কেন ভাইজান? আমি কি তাদের ভরণ পোষণে টাকা দেয় নাই? তারা স্কুলে যায় না কেন? আমি তাদের স্কুলে যাইবার সব খরচ দিছি। স্কুলের পোলাপান আমার ছেলে মেয়েদের উত্ত্যক্ত করে, আপনি কি পারেন না স্কুলে নালিশ করতে? নালিশ কইরা কয়জনের মুখ বন্ধ করমু? ভাবছিলাম কয়টা দিন যাক, এইসব কাহিনী মানুষে ভুল্লা যাক, পরে ভর্তি কইরা দিমনে সবরে। তরে কিছু জানাই নাই, তুই কষ্ট পাবি এর লেগা। তা না হয় বুঝলাম, কিন্তু এই আমার ছোট ছোট ছেলেমেয়ে কাম করবে কের লেগা? ওরা নিজের ইচ্ছাতেই কামে যায়, বিশ্বাস না হইলে জিগা। লিমুন আর আলী চাচার কথা সায় দেয়, কিন্তু আহান গম্ভীর মুখে বসে থাকে। রহিস নিজের সাথে করে আনা বড় লাগেজটা খুলে এক এক করে সব জিনিসপত্র বের করে। লিনা, জমিলা, রানু আর সাজেদার জন্য এনেছে শ্যাম্পু, কন্ডিশনার, লোশন, ঘড়ি। ভাইয়ের জন্য একটা ঘড়ি, ছেলেদের জন্য স্মার্ট ঘড়ি, খেলনা গাড়ি, কম্বল, খেজুর চকলেট, আরও কিছু জিনিসপত্র। এইগুলো ভাগাভাগি শেষ হলে রহিস নিজের হাত ব্যাগ থেকে একটা বক্স বের করে। বক্সটা খুললে দেখা যায় এতে আছে একটা সোনার হাড়, কানের দুল, আংটি, চুড়ি আর টিকলি। জমিলা মনে করে হয়তো এইগুলো তার জন্য এনেছে, কারণ সে নতুন বউ। খুশি খুশি মুখ নিয়ে জমিলা এগিয়ে যায় বক্সটা হাতে নিতে। তখন বক্সটা রহিস লিনার হাতে তুলে দিয়ে বলে, তোর বিয়ের সব গহনা নিয়ে আসছি, দেখ তো কেমন হয়েছে। লিনা বক্সটা হাতে নিয়ে গহনাগুলোতে হাত বুলিয়ে বলে, খুব সুন্দর আব্বা। জমিলা মুখ ভোতা করে বলে,
মেয়েদের কি বাপের বাড়ি থেকে সোনার গহনা দেওয়ান লাগে? সোনা তো জামাই দিয়ে নেয়। আপনি এই গহনার সেটটা আমারে দিয়ে দেন। বিলকিসের রাইখা যাওয়া গহনা তুমি পাইছো না? এডি আমার মেয়ের, এগুলাতে নজর দিবা না। রহিম রহিসকে জিজ্ঞেস করে, কয়দিনের ছুটি লই আইসস? ছুটি কাইটেই আই নাই। তাইলে? ভিসা কাইটে আইসি। এই কথা শুনে রহিম আর জমিলার মুখ কালো হয়ে যায়। রহিস যদি আর বিদেশ না যায় তাহলে তো সবথেকে বড় লস রহিমের। রহিস দেশে ফিরেছে, এই কথাটা বিলকিসের কানে আসে। বিলকিসের একটা মেয়ে হয়েছে, যার ৩ মাস। বিলকিস এখন উসমানের বাড়িতে। উসমানের বাবা মা বিলকিসকে মেনে নিয়েছে। উসমান তার বাবা মাকে শরীয়ত মোতাবেক জায়েজ না জায়েজ সব বুঝিয়েছে, ধর্মের জ্ঞান দিয়েছে। আর বিলকিসের মেয়ে মাশাআল্লাহ অনেক মিষ্টি দেখতে। নাতনির মুখ দেখা উসমানের মা বাবা বিলকিসকে ঘরে তোলে নেয়। রহিস এসেছে শুনে বিলকিসের শান্তি লাগে। আর যাই হোক, তার বাচ্চারা এখন আর অনাথের মতো থাকবে না। রহিসের কথা মনে পড়লে বিলকিসের মনের কোনো একটু কষ্ট অনুভব হয়। কারণ একটা সময় ওই মানুষটাকে বিলকিস ভালোবাসত, খুব ভালোবাসত। এতটা ভালো উসমানকে বাঁচতে পারনি। উসমানের থেকে এত আদর যত্ন পেয়েও বিলকিস চায় রহিসকে মন থেকে মুছে দিতে, কিন্তু পারে না। ১৫ বছরের সংসার, সেই ছিল বিলকিসের সব। তাকে কিভাবে বছরখানিকের মধ্যেই ভুলে যাবে? এই নিয়ে বিলকিসের খুব অপরাধবোধ কাজ করে। বিলকিসের মনে হয় যে উসমানের প্রতি অবিচার করছে। এইসব চিন্তাভাবনার মধ্যেই বিলকিসের মেয়ে কান্না করে ওঠে। উসমানের মা অন্য রুম থেকে চলে আসে। ওনার আসার শব্দে শুনে বিলকিস ঘুমাবার ভান করে দেয়। উসমানের মা এসে নাতনিকে নিয়ে যায়। আর বিলকিসকে ঘুমন্ত ভেবে কিছু বলে না। মিহিরিমার সব খেয়াল তিনিই রাখেন। বিলকিস তো এই সংসারে উদাসীন। নিজের শয়নকক্ষে রহিস শুয়ে শুয়ে বিলকিসের সাথে কাটানো রঙিন মুহূর্তগুলো মনে করছিল। কত সুন্দর সাজানো গোছানো জীবন ছিল তাদের। বিলকিস এমন চরিত্রহীন বেরুবে তা রহিসের ভাবনাতেও আসেনি। কিন্তু তার ভাই এমনভাবে বলেছে, তা বিশ্বাস না করে উপায় নেই। আজকে জমিলাকে সকাল সকাল উঠে রান্না চাপাতে হয়েছে। রহিস বলেছে রান্না করার কথা। জমিলার মন মেজাজ খারাপ হয়ে আছে। রাতে জমিলা খুব সুন্দর করে সাজগজ করে রহিসের কাছে গেলে রহিস তাকে একটু স্পর্শও করল না। জমিলা ছোটবেলা থেকে শুনে আসছে, আগুন আর মোম পাশাপাশি থাকলে মোম গলবে নিশ্চিত। পুরুষ মোম হলে নারীরা আগুনের ন্যায়। কিন্তু এত সুন্দর কামনাময়ী নারীর দিকে রহিস ফিরেও তাকাল না। রহিসের পৌরুষত্ব নিয়ে সন্দেহ জাগে জমিলার মনে। কারণ জমিলার মতো মেয়েরা জানে না, কামনার চেয়েও বড় কিছু হচ্ছে ভালোবাসা। প্রকৃত পুরুষ ভালোবাসার টানে নারীর শরীর স্পর্শ করে। জমিলা রান্নাঘরের ঘটিবাটি জোরে জোরে মেঝেতে ফেলছে, যাতে কেউই ঘুমাতে না পারে। লীনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলে দেখতে পায় জমিলা চুলোয় ভাত চাপিয়ে সবজি কাটছে। লীনা দৌড়ে গিয়ে জমিলার থেকে বটি নিয়ে বলে, আমি সবজি কাইটা লইতেছি ছোট মা, তুমি গিয়ে ঘুমো। আর নাটক করণ লাগবো না, বটিটা আমার হাতে দেয়। তখনই রহিস আসে রান্নাঘরে। লীনার উদ্দেশ্যে বলে, আজকে তোমাদের সবাইকে স্কুলে ভর্তি করিয়ে আসব, আর কেউ যেন তোমাদের উত্ত্যক্ত করতে না পারে সেই ব্যাপারটাও দেখব। এখন যাও, গিয়ে তৈরি হয় নাও, তোমার মা রান্না শেষ করলে আমরা খেয়ে বেরোব। ভাইদেরও গিয়ে ডেকে তোলো। বলে রাখি, রহিস দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তার ভাষা পরিবর্তন হয়েছে। সে মাঝে মাঝে গ্রামের ভাষায় কথা বলে, আর মাঝে মাঝে শুদ্ধ ভাষায়। লীনা মাথা নুইয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। রহিস জমিলার উদ্দেশ্যে বলে, রুই মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল আর লইট্টা শুটকির ভুনা রান্না করবে। এগুলো রান্না করতে পারো তো? জি, পারি। তয়ে আপনি কি আমারে শুধু কামকাজ করানোর জন্য বিয়ে করছেন? কেউই কামকাজ করানোর জন্য বিয়ে করে না, তবে নিজের সংসারের কাজ প্রত্যেক স্ত্রী নিজেই করে। এবার জমিলা গলার আওয়াজে খানিকটা খাদ লাগিয়ে বলে, তয় কাল নাইতে আপনি আমার স্ত্রীর হক আদায় করলেন না কেন? আমি আপনার লেগা সাজগজ করছিলাম। রহিস এসে বলে, এটার জন্য তোমার মন ভারী? কাল আমি ক্লান্ত ছিলাম বেশ, তবে বিয়ে যখন করেছি তোমার সব হকই আদায় করব, চিন্তা করো না। এই বলে রহিস এখান থেকে চলে যায়। অনেক দিন হলো জমিলার রান্নাঘরে ঢোকা হয় না, তাই এখন রান্না করতে কষ্ট লাগছে, খুবই বিরক্ত লাগছে। তবে জমিলা মনে মনে অন্য ফোন দিয়ে আটছে। তাকে আগে রহিসের বাচ্চার মা হতে হবে। রহিসের বা রহিমের, দুজনের থেকে একজনের বাচ্চা হলেই হবে। তবে রহিস যেন টের না পায় তারও খেয়াল রাখতে হবে, তাহলে পায়ের নিচের মাটিটা একটু শক্ত হবে। তখন রহিসের ৪ বাচ্চা থেকে মুক্তি পাওয়াটা সহজ হবে। ওরা চলে গেলে রহিসের সহায় সম্পত্তির মালিক হবে শুধুমাত্র জমিলা। যদিও রহিমও এর ভাগ চায়, তবে জমিলা রাঘব বোয়াল একাই সব গ্রাস করা চিন্তাভাবনা করছে। রহিমকে শুধু সে নিজের স্বার্থে ব্যবহার করছে। রহিস তার ৪ সন্তানকে নিয়ে খেতে বসেছে। তরকারি দিয়ে মাখিয়ে এক লোকমা ভাত মুখে নিতেই রহিসের মুখ তেতো হয়ে যায় লবণে। রহিস থুতু দিয়ে ফেলে দেয় মুখে নেওয়া খাবার। বিরক্ত নিয়ে বলে, এসব কি অখাদ্য রান্না করেছ? কি হয়েছে? আমি তো সব ঠিকঠাকই। হ্যাঁ, সব ঠিকঠাক দিয়ে লবণের তরকারি করেছ, মুখে দেওয়া যাচ্ছে না। বিলকিস তো কি সুন্দর সব ঠিকঠাক দিয়ে রান্না করত,
কাল রাতের রান্নাটাও মোটামুটি ভালো ছিল, যা লিনার রান্না ছিল। লিনা রান্নাবান্না বিলকিসের থেকেই শিখেছে। রহিস ভাতের থালায় পানি ঢেলে দিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলে, আর খেতে হবে না, উঠে পড়, বাইরে খেয়ে নিব আমরা। ওরা উঠে যেতে নিলে জমিলা পিছন থেকে বলে ওঠে, আমি কি খাবো? নিজে যা রান্না করেছ তাই খাও, আর দুপুরে এসে যেন খাওয়ার যোগ্য কোনো খাবার পাই। এই বলে রহিস গটগট পায়ে চলে যায়, সাথে সাথে বাচ্চারাও। রহিস যেতেই রাগে জমিলা নিজের হাতে থাকা কাঁচের বাটিটা জোরে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তারপর রাগে ফুঁসতে থাকে। রহিসকে বের হয়ে যেতে দেখেই রহিম চুপি চুপি জমিলার কাছে চলে আসে। এসে দেখে জমিলার রাগে ফুঁসছে আর বাসনকোসন ধুয়ে রাখছে। রহিম এসে জমিলাকে পিছন থেকে জড়িয়ে ধরে। জমিলা ছিটকে রহিমের থেকে দূরে সরে গিয়ে জোরে চেঁচিয়ে উঠে বলে, কি অসভ্যতা হচ্ছে? রহিম ভ্রু কুচকে জিজ্ঞেস করে, এর মধ্যে অসভ্যতার কি আছে? একজন পরস্ত্রীকে স্পর্শ করা অসভ্যতা নয় তো কি? রহিম জমিলার কোমরে ধরে কাছে টেনে নিয়ে হাত দিয়ে গালে স্লাইড করতে করতে বলে, বোঝা যাচ্ছে আজ তোমায় প্রথম স্পর্শ করছি সুন্দরী। জমিলা আবার দূরে সরে গিয়ে বলে, তখন আর এখনের মধ্যে ব্যবধান আছে, এখন আমার স্বামী দেশে। তো কি হয়েছে? এখন তো আর ও বাড়ি নেই। না থাকলে কি হয়েছে? আমার তো অনেক কাজ আছে। কাজগুলা রানুর মায় কইরা দিবনে। না, তার দরকার নেই। তাইলে লও, আমিও তোমারে সাহায্য করি, দুইজন মিল্লা কাজ শেষ কইরা তারপরে যা করার কর্মনে। রহিসের রাইতে মেলা দেরি। জমিলা বুঝতে পারে ও যত যাই করুক রহিম এখান থেকে যাবে না, তাই ওকে আর তাড়ানোর চেষ্টা করল না। রহিস বাচ্চাদের নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে সকালের খাবার খেয়ে চলে যায় স্কুলে। তাদের এলাকার নামকরা একটা ভালো স্কুলে তার বড় ৩ ছেলে মেয়েকে ভর্তি করিয়ে নেয়। লিমনকে যেহেতু টিসি দেওয়া হয়েছে, ওর চরিত্র একটু কালো দাগ পড়েছে, তাই ওকে ভর্তি করাতে মোটা অঙ্কের টাকা ঢালতে হয়। যদিও অন্য স্কুলে ভর্তি করা যেত, কিন্তু রহিস ৩ ভাই বোনকে একই স্কুলে ভর্তি করতে চায়। লিনা ক্লাস 10-এ, লিমন 8-এ আর আহান 6-এ ভর্তি হয়। এবার ভর্তি করার পালা ছোট ছেলে আলীকে। রহিস ঠিক করে আলীকে আগের মাদ্রাসাতেই ভর্তি করা হবে। সবাই মিলে অটোতে করে মাদ্রাসায় চলে আসে। মাদ্রাসার অফিস কক্ষে রহিস বসে আছে, তখনই তার পাশ কাটিয়ে চলে যায় বিলকিস। ও একটা দরকারে ওসমানের কাছে এসেছিল। বোরকা পরা অবস্থায় রহিস বিলকিসকে দেখলেও চিনতে পারেনি, কিন্তু বিলকিস ঠিকই চিনেছে। একটু আড়ালে গিয়ে বিলকিস তার 4 সন্তানকে প্রাণ ভরে দেখে নেয়। ওদের হাসি খুশি দেখে বিলকিসের আত্মা জুড়িয়ে যায়। ওর খুব ইচ্ছে করছিল সন্তানদের জড়িয়ে ধরে আদর করতে, বহুদিনের জমানো মায়ামমতা উজাড় করে দিতে সন্তানদের, কিন্তু তা এখন সম্ভব না। বিলকিস এখন রহিসের সামনে আর পড়তে চায় না। সময় হলে সব ফিরে পাবে, সন্তানদের কাছে পাবে, কিন্তু রহিসকে আর পাবে না। ছেলেকে ভর্তি করিয়ে রহিস তাদের নিয়ে চলে যায় মার্কেটে। তাদের দামি দামি কাপড় চোপড় কিনে দেয়, জুতো কিনে দেয়। বহুদিন পর রহিসের ছেলে মেয়েই তো খুশি হয়। লিমন রুগ ফুটে বলেই দেয়, আম্মা যাওয়ান পরে এই প্রথম আমরা প্যাট ভইরা ভাত খাইছি আব্বা, এই প্রথম আমরা মন খুললে হাসতাছি। আহানের কথায় রহিস তার দিকে তাকিয়ে বলে, তোমাদের ভরণ পোষণের জন্য তো যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি, তাহলে তোমাদের খাওয়ার সংকট কেন হবে? আহান আর কিছু বলার আগেই লিনা মাঝখান থেকে বলে ওঠে, আম্মার কথা মনে পড়ত খুব, তাই খাউন দাউনের মন চাইত না। এখন তুমি আইয়া পড়ছ, তাই আম্মার কথা কম মনে পড়ে। লিনা আহানের হাতে আস্তে করে একটা চিমটি কাটে, কানে কানে বলে, বেশি পকর বকর করিস না, বিপদে পড়বি। বোনের এইসব কিছু লুকিয়ে চলা আহানের একদমই পছন্দ হয় না। সে কি জন্য এমন করছে? আব্বাকে বলে দিলেই তো হয়, ছোট মা আর বড় চাচার শাস্তি পায়। তবে রহিস এতদিনে বুঝতে পারে বাচ্চাদের জন্য টাকা পয়সাই সব না, মা বাবার ভালোবাসারও দরকার আছে। কেনাকাটা শেষে রহিস বাচ্চাদের নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে রহিস সোজা তার রুমে ঢুকে যায়। জমিলার জন্যও কিছু কেনাকাটা করেছে তা ওকে দিতে। রুমে ঢুকে রহিস যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার বড় ভাইয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় তার বিয়ে করা বউ জমিলা। আহানও বাবার পিছু পিছু আসলে রহিস তার চোখ হাত দিয়ে চেপে ধরে ওকে বের করে দেয়। রহিস রাগে দিশাহারা হয়ে রহিমকে গিয়ে একটানে জমিলার উপর থেকে তুলে। জমিলা রহিম দুজনেই উলঙ্গ। রহিমের লুঙ্গি পরবার সময়টা না দিয়ে রহিস তাকে একের পর এক কিলঘুষি দিয়েই যায়, আর অশ্লীল ভাষায় গালিগালাজ করতেই থাকে। জমিলা তাড়াতাড়ি করে কাপড় পরে নেয়। কি থেকে কি হয়ে গেল? সব প্ল্যানে পানি পড়ে গেল। কেন যে রহিমের কথা শুনে তার সাথে এখনই শুইতে গিয়েছিল, দরজাটাও বন্ধ পর্যন্ত করেনি কেন? হয়তো এটা আল্লাহরই কোনো ইস্যু না। আল্লাহই আজকে জমিলা আর রহিম ধরিয়ে দিতে চেয়েছেন বলেই ওরা ধরা পড়েছে। রহিসের শক্তির কাছে রহিম কিছুতেই পেরে উঠছে না। এমনিতেও রহিস রহিমের থেকে বলশালী, কিন্তু আজকে যেন রহিসের শরীরে অলৌকিক শক্তি ভর করেছে। রহিস রহিম এমনভাবে মারছে যে মনে হচ্ছে আজ রহিমের মৃত্যু নিশ্চিত। জমিলা আর না পেরে ছুটে আসে রহিসকে আটকাতে। জমিলাকে রহিস এক ধাক্কায় ফেলে দেয়। পালঙ্কের কোনায় জমিলার কপাল লেগে খানিকটা কেটে যায়। জমিলা চিৎকার করে ডাকতে থাকে, রানুর মা, ও রানুর মা, তাড়াতাড়ি এও,
তোমার জামাইরে আজকে মাইরা ফালাইব। রহিমের বউ জমিলার গলার আওয়াজ পেয়ে দৌড়ে এসে দেখে রহিমকে মারছে। রহিমের বউ গিয়ে সোজা রহিসের পা ধরে নেয়। রহিসের বাচ্চারাও সব ভিতরে চলে আসে। চিৎকার চেঁচামেচির আওয়াজে কয়েকজন প্রতিবেশীও চলে আসে। রহিমের বউ রহিসের পা ধরে কান্না করতে করতে বলে, ভাইরে সাইরা দে, ও মইরা যাইব, আমার মাইয়াটা এতিম হইয়া যাইব, আমার মা বাপ নাই, আমি কই যাইমু, কার কাছে যাইমু, ওই মানুষটা ছাড়া যে আমার কেউই নাই। এই পশুটারে বাঁচাইতে আইও না ভাবি, তুমি ছাড়ো, আজকে আমি ওরে মাইরাই ফালাইমু। প্রতিবেশী দুইটা পুরুষ রহিমকে ছাড়িয়ে নিয়ে রহিসকে ধরে রাখে। রহিস বারবার বলছিল, আমারে ছাড়ো, হারামের বাচ্চারে আমি আজকে মাইরাই ফালাইমু। লিনা গিয়ে রহিসকে জড়িয়ে ধরে বলে, তুমি শান্ত হও আব্বা, তুমি শান্ত হও, চাচারে মাইরা ফালাইলে তোমারে পুলিশে ধইরা লইয়া যাইব, তখন আমরা কি হইব আব্বা, তুমি শান্ত হও, তুমি শান্ত না হইলে আমরা মা বাপ জীবিত রাইক্ষাই এতিম হইয়া যাইমু। লিনার বলা কথাটা যেন রহিসের উপর মন্ত্রের মতো কাজ করে। রহিস তখনই শান্ত হয়ে মেয়েকে জড়িয়ে ধরে, 3 ছেলেকে ঈশ্বরের কাছে ডাকে। 4 সন্তানকে বুকে নিয়ে রহিস অশ্রু বিসর্জন দেয়। কথায় আছে, পুরুষ মানুষের হৃদয় পাথরের ন্যায়, তাদের কাঁদানো সহজ নয়। কিন্তু রহিস আজকে কাঁদছে। পাথরের হৃদয় ভেঙে অশ্রু ঝরছে তার কপল বেয়ে। রহিমের বউ এসে রহিসের সামনে হাঁটু ভেঙে বসে কান্না করতে করতে বলে, আমারে ক্ষমা করা দে ভাই, বিলকিস সাথে করা অন্যায় দেইখাও আমি চুপ আসিলাম দেইখা আল্লাহ আমারে শাস্তি দিতাছে। তুমি বলতে চাইছো ভাবি? রহিমের বউ আহাজারি করতে করতে বলে, ওরে, বিলকিসের চরিত্র ছিল খাঁটি, পবিত্র, রহিমে হ্যার উপর কলঙ্কের দাগ লাগাইছে তোর সহায় সম্পত্তি ভোগ করে খাইবার লিগা। আমিও তোর ভাইয়ের সঙ্গ দিছি এই ভাইবা যে আমি আর আমার মাইয়াও সুখে থাকমো, তোর সম্পত্তি আমরাই ভোগ করমো। কিন্তু আমার সব আশায় পানি ঢাইলা তোর ভাই তোর জন্য বিয়া করাইয়া নতুন বউ আনে। কিন্তু আমি জানতাম না এই জমিলা কালনাগিনের লগে তোর ভাইয়ের অবৈধ সম্পর্ক আছে। কয়েকদিন পরে আমি টের পাইলাম তোর ভাই আর জমিলার অবৈধ সম্পর্ক আছে। ওই দিন আমি এইসব নোংরা মেলামেশার প্রতিবাদ করলে তোর ভাই আমারে গরুর মতো পিটায়। সেদিন আমারে বুঝায় দেয় যে আমি তোর জীবনের সহ্যসঙ্গী ছাড়া কিছুই না, তার বাচ্চার মা হিসেবে আমার কোনো সম্মানমূল্য নেই। ও আমারে হুমকি দিছে ওদের সম্পর্কে বাধা দিলে আমারে খুন করব। তোর ভাই আর তোর নতুন বউ তোর ছেলেমেয়েরে আর আমারে চাকরের মতো খাটাইছে। তুই তো জানিসই আমার 3 কুলে কেউ নাই, আমারে মাইরা পুইতা দিলেও মামলা দেওয়ার মতো কেউ নাই। আমি মইরা গেলে আমার মাইয়াটা গাঙে ভাসব, এর লাগা আমি মুখ বন্ধ করে রইছি। লিনারে জিজ্ঞা, ওরেও ডর দেখায় রাখছে। রহিস লিনার দিকে তাকালে লিনাও কান্না করতে করতে বলে, হ আব্বা, চাচি ঠিক কইতাছে। রহিসের ছেলেরাও কান্না করতে করতে সব বলে দেয়। রহিমের বউ রহিসের পা চেপে ধরে কান্না করতে করতে বলে, আমারে ক্ষমা করে দে ভাই, আমি তোর ভাইয়ের অন্যায় সাথ দিছি, আমিও সমান পাপী। রহিস 2 হাতে মাথা চেপে ধরে বসে থাকে, তারপর কাঁদতে কাঁদতে বলে, তোমরা আমার সোনার সংসারটারে ভাঙ্গা দিলা, আমার বিলকিসের সাথে এত অন্যায় করলা। আমরা ক্ষমা করে দিলেও তোমাদের আল্লাহ ক্ষমা করব না। তোমরা এখন এই মুহূর্তে আমার ঘর থেকে বাইর হইয়া যাও। প্রতিবেশীরা এখন বিলকিসের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, সবাই হায় হায় করছে, অথচ তারাই একটা সময় বিলকিসের মুখে থুথু ছিটিয়েছিল। কেউ ওকে একটু আশ্রয় দেয়নি। রহিস জমিলাকে তালাক দিয়ে দেয়। জমিলা আর রহিমকে নিজের ঘর থেকে বের করে দিয়ে থানায় চলে যায়। থানায় গিয়ে রহিমের নামে মামলা করে, তার বাচ্চাদের অত্যাচার করার আর তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য। রহিস কোন মাসে কত টাকা রহিমকে পাঠিয়েছে তার সব ডকুমেন্টস দেয় আর তার বাচ্চাদের দিয়ে সাক্ষী দেওয়ায়। সব তথ্য যাচাই বাছাইয়ের পর কোর্ট রহিমের সব সম্পত্তির মালিকানা রহিসকে দিয়ে দেয়। যদিও ওর তেমন কিছুই ছিল না, টাকা পয়সা সব জুয়া খেলে আর মেয়েবাজি করেই ফুরিয়ে দিয়েছে, এবং রহিমকে 1 বছরের কারাদণ্ড দেয়। রহিম অনেক আকুতি বিনতি করেছিল ওকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু রহিসের মন গলেনি একটুও, মায়াও হয়নি। কেন মায়া হবে? রহিম কি তার বাচ্চার মায়া দেখিয়েছিল? জমিলার ওপরও শিশু নির্যাতনের মামলা দেওয়া হয়, কিন্তু জমিলা পালিয়ে কোথায় চলে যায় কেউ ওর খোঁজ জানে না। সব কাজ সেরে এখন রহিসের মনে হচ্ছে বিলকিসের কাছে ক্ষমা চাওয়া উচিত। যেই ভাবনা সেই কাজ। উসমানের ঠিকানা সংগ্রহ করে রহিস তার 4 ছেলেমেয়েকে নিয়ে চলে আসে বিলকিসের বাড়িতে। রহিসকে দেখে বিলকিসের শাশুড়ি চিনতে পারে না প্রথমে, পরবর্তীতে রহিস তার পরিচয় দিলেই বিলকিসের শাশুড়ির মোটেও ভালো লাগে না রহিসকে এখানে দেখে। রহিস রুষ্টস্বরে জিজ্ঞেস করে, কি চাই এখানে? রহিস বিনয়ের সহিত উত্তর দেয়, বিলকিসের সাথে দেখা করতে চাই। বিলকিস এখন পর্দা করে, পরপুরুষের সঙ্গে দেখা করা যাবে না। তো ওর বাচ্চার সাথে তো দেখা করতে পারে। তা পারে। এই বলে উনি বিলকিসের ছেলেমেয়েকে ভিতরে ডেকে নেয়। বাচ্চারা খুশিতে দৌড়ে ভিতরে যায়, কিন্তু বিলকিসের শাশুড়ি রহিসকে ভিতরে আসবার কথা বলে না, তাই রহিস বাইরেই দাঁড়িয়ে রয়। বিলকিস রুমের ভিতরে মেহিরিমাকে ফিডিং করাচ্ছিল, তখনই আহান আর আলী গিয়ে মাকে জড়িয়ে ধরে। আচমকা নিজের ছেলেমেয়েকে দেখে বিলকিসের তো খুশির শেষ নেই। মেহিরিমাকে নামিয়ে রেখে 4 সন্তানকে জড়িয়ে ধরে।
শুকিয়ে খা খাওয়া মাতৃহৃদয় ভিজে যায় সুখের বন্যায়। বিলকিস তার মমতা উজাড় করে দেয় সন্তানদের। লীনা মাকে সব খুলে বললে বিলকিস স্বস্তি পায়। তার কলঙ্ক গুজল। এখন কেউ তাকে কলঙ্কিনী বলতে পারবে না, আর না কেউ তার সংসারকে কলঙ্কের সংসার বলতে পারবে। বাহিরে কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে রহিস। গরমে শরীর বেয়ে ঘাম টপটপ করে পড়ছে। এই মুহূর্তে বাড়ি এসেছে উসমান। রহিসকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে চিনে ফেলে সে। রহিসকে কয়েক বছর আগে উসমান দেখেছে। রহিসকে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয় উসমান, তারপর ওর কাছে গিয়ে গলা ঝাড়ে। রহিস তার দিকে তাকায়, কিন্তু চিনতে পারে না। উসমান রহিসকে বলে, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাচ্চারা ভিতরে তার মায়ের সাথে দেখা করতে গেছে। আপনি ভিতরে যাননি কেন? গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমাকে ভিতরে ডাকেনি, তাই যায়নি। ওহ, আচ্ছা তাহলে চলুন আমার সাথে। রহিস উসমানের পিছন পিছন ঘরের ভিতরে আসে। তারপর জিজ্ঞেস করে, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। কি আপনি? আমি উসমান, বিলকিসের বর্তমান স্বামী। রহিস উসমানকে ভালোভাবে পরখ করে। উসমান যথেষ্ট সুদর্শন, রহিসের থেকে অবশ্যই ভালো। রহিস মৃদু হেসে বলে, ওহ, আমাকে ক্ষমা করে দিয়ান ভাই, ভুল বুঝে আপনাদের নামে কলঙ্ক লাগিয়েছি। আমার আল্লাহর উপর ভরসা ছিল, আমি জানতাম আল্লাহ একদিন সব ঠিক করে দিবে। ভাই, যদি কিছু মনে না করেন, আমাকে বিলকিসের সাথে একবার কথা বলান, দয়া করে ভাই। ওর থেকে ক্ষমা না পেলে আমি মরেও শান্তি পাব না। আচ্ছা দেখি, আপনি বসুন। উসমান ভিতরে গিয়ে দেখে লিনার কোলে মেহেরিমা। লিনা ওকে আদর করছে, আর বিলকিসের 3 ছেলে ওকে জড়িয়ে ধরা আছে। উসমান গলা ঝাড়ে, লিনা একটু নড়ে ছড়ে বসে। উসমান বলে, আমি তোমার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই বিলকিস। বিলকিস উঠে রুমের কোনায় আসে। উসমান বলে, তোমার প্রাক্তন স্বামী তার ভুল বুঝতে পেরেছে, এখন সে তোমার সাথে কথা বলতে চায়, তোমার থেকে ক্ষমা চায়। সে তোমার 4 সন্তানের বাবা। তুমি চাইলে পর্দার সলিস তার সাথে কথা বলতে পারো। বিলকিসের মনে কষ্টের ঢেউ খেলে যায়। বিলকিস নিজেকে যত সম্ভব শান্ত রেখে পর্দার সহিত রহিসের সামনে যায়। তারপর বলে, বলুন কি বলবেন? বিলকিসের আওয়াজে রহিস নড়ে চড়ে বসে। তারপর বলে, কেমন আছো বিলকিস? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? সব শুনেছ নিশ্চয়ই, তাও জিজ্ঞেস করছো আমি কেমন আছি? বিলকিস নিশ্চুপ। রহিস আবারও বলে, আমাকে ক্ষমা করে দাও বিলকিস। আপনাকে আমি সেই কবেই ক্ষমা করে দিয়েছি। আমি না হয় বুঝিনি, রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দিয়েছি। তুমি একটু অপেক্ষা করতে পারতে, আমাকে বোঝানোর চেষ্টা করতে। নতুন করে ঘর বাঁধার কি খুব বেশি জরুরি ছিল? কার জন্য অপেক্ষা করব? যে মানুষটা দীর্ঘ 15 বছর সংসার করার পরেও আমাকে বিশ্বাস করে উঠতে পারেনি, তার জন্য অপেক্ষা করব? যে মানুষটা নিজের ভাইয়ের কথা অন্ধের মতো বিশ্বাস করে আমাকে কিছু না জিজ্ঞেস করেই আমাকে তালাক দিয়ে দেয়, তার জন্য অপেক্ষা করব? লোকজন আমার দিকে থুতু ফেলছিল, ছি ছি করছিল। তখন কেউ আমার পাশে দাঁড়ায়নি। তখন উসমান আমার পাশে দাঁড়িয়েছে, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছে আমার জন্য। তার হাত না ধরে আপনার জন্য অপেক্ষা করব? রহিস আর কিছু বলতে পারে না, বলার মতো মুখও নেই তার। বিলকিস ভিতরে চলে যায়। উসমান বাচ্চাদের আর রহিসকে নাস্তা খাইয়ে তারপর বিদায় করে, আর বলে দেয় বাচ্চারা যখন খুশি তখন মায়ের সাথে দেখা করতে আসতে পারবে। ওরা চলে আসে। বর্তমানে বিলকিস সুখে শান্তিতে সংসার করছে, মন চাইলে বাচ্চাদের দেখতে পারছে। রহিস আর বিয়ে করেনি, সে তার ছেলেদের নিয়ে ভালোই দিন কাটাচ্ছে। লিনাকে একটা বড় ঘরে বিয়ে দেওয়া হয়েছে, আর রহিমও ছাড়া পেয়েছে, এখন মানুষের বাড়িতে কামলা খেটে চলে। রহিস তার ভাতিজি আর ভাইয়ের বউকে মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, কিন্তু রহিমের দিকে ফিরেও তাকায় না। জমিলের কি হয়েছে কেউ জানে না, তবে লোকমুখে শোনা যায় যে ওর নাকি বড় একটা অসুখ হয়েছিল, শরীর পচে মাংস খসে খসে পড়ত, এখন নাকি জমিলার বেঁচে নেই।